ভাইয়ের সাথে যা করো তা করতে হবে। মার্কারের গালি কিন্তু উঠে না। পজ, জীবনের মোস্ট এখন রিমুভ করে দাও। ভালো মতো খাই। ওরে বাবা রে বাবা, ঘিরে ফুটা দুইটা বন্ধ করে দিলাম। জীবন বাদ গাই দেখা যাক। রে ঋতুকে কত বেশি সুন্দর লাগছে। ভাই আসো আসো। পজ। গাইস দেখতে পাচ্ছ ওরা কেমনে খুঁজতেছে, জাস্ট দেখো। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকের এই ব্লগটা অনেক বেশি ফানি হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমরা করছি পজ চ্যালেঞ্জ রিমোট এডিশন। রিমোট যার কাছে, কন্ট্রোল তার হাতে। যার কাছে রিমোট থাকবে সে যাকে ইচ্ছা তাকে পজ বানিয়ে রাখতে পারবে। আর তোমরা তো জানোই টিম রাকিব হোসেন কি পরিমাণে দুষ্ট। আমি তো গাইস অনেক বেশি টেনশনে আছি, আজকে এক একজনের কি হয় আল্লাহই জানে। আজকের পজ চ্যালেঞ্জের জন্য তুমি কি রেডি? ইয়েস, আজকের এই চ্যালেঞ্জের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের এই চ্যালেঞ্জ আমি সবাইকে কন্ট্রোল করব, মানে আমার হাতের ইশারায় নাচাবো। তোমারও কিন্তু অন্যের হাতের ইশারায় নাচতে হতে পারে। এটা তো আমি ভেবেই দেখি নাই। আল্লাহ গাইস, আমাদের আজকের ব্লগের পজ চ্যালেঞ্জের আইডিয়া কিন্তু ঋতু দিয়েছে, সো আমার মনে হচ্ছে ঋতু আজকে পুরো ফাটাই দিবে। আমি তো আজকে এই চ্যালেঞ্জের জন্য অনেক বেশি এক্সাইটেড। দেখো না, একদম প্রিপারেশন নিয়ে চলে আসছি। তোমার মাথায় কি কোনো শয়তানি বুদ্ধি আসছে নাকি? শয়তানি বুদ্ধি মানে বহুত ভরপুর। পুরো মাথাটাই শয়তানি বুদ্ধি দিয়ে ভরা। না না, এই আজকের জন্য এটা একটু ঢুকাইছি। কি হলো ছোট মরিচ, মনে হচ্ছে অনেক টেনশনে আছো? মামা আজকে যদি কেউ আমাকে পজ করে দেয় আমার তো অবস্থা খারাপ করে ফেলবে। একদম 12টা বাজাই দিবে তোর। কেন এই ছোট মানুষের সাথে এরকম কেন করবা তোমরা বলো তো? আর যদি তুই নিজে রিমোট পাস তখন? সবার 13টা বাজে দিব সবার। তাহলে তোর সাথে আজকে খারাপ হওয়াই উচিত। না না কেন? কি রে জয়, তুই খাতা নিয়ে কি করতেছস? আর আমি খাতাতে অত্যাচারের লিস্ট বানাইতেছি আজকে, যে আমি এক একজনের সাথে কি কি করব তুমি শুধু দেখবা। লাইক সিরিয়াসলি তুই খাতাতে লিস্ট বানাইতেছস? আজকে আমি কাউকে ছাড়বো না, সবার উপর অত্যাচার করবো। তুই কি ভুলে যেতেছস অন্যরা চাইলে কিন্তু তোর উপর অত্যাচার করতে পারবে? না না মামা, আমাকে বাঁচাই দিও মামা। তুমি আমি টিম থাকবো না। নো টিম। না না মামা, টিম। গাইস এখন আমরা আমাদের পজ চ্যালেঞ্জটা স্টার্ট করতে যাচ্ছি, তোমরা সবাই রেডি? আমাদের আজকের পজ চ্যালেঞ্জের রুলসটা হচ্ছে আমরা আজকে কয়েকটা মজার গেম খেলবো এবং প্রতিটা গেমে যে জিতবে তাকে আমরা 5 মিনিটের জন্য রিমোট দিব, আর সেই রিমোট দিয়েই সে সবাইকে পজ করতে পারবে। ওকে ওকে, সো চলো আমরা আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট করি। গাইস এই সেই রিমোট, যেই রিমোট দিয়ে আজকে টিম রাকিব হোসেন একজন আরেকজনকে কন্ট্রোল করবে। সো এখন আমরা একটা গেম খেলবো, এই গেমে যে জিতবে সেই এই পাওয়ারফুল রিমোটটা পাবে। সো চলো এখন টিম রাকিব হোসেনের কাছে যাই। টিম রাকিব হোসেন তোমরা সবাই কি রেডি? আমার হাতে যে রিমোট দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল কোনো রিমোট না, এটা খুবই পাওয়ারফুল একটা রিমোট। ওকে, দাও এখন, দাও দাও। তো এখন আমরা যে গেমটা খেলবো গেমটা হচ্ছে ফাইন্ড দ্য রিমোট চ্যালেঞ্জ। ওকে, এই রিমোটটা আমি লুকাবো, দেন তোমরা খুঁজে বের করবা। যে খুঁজে বের করতে পারবে সেই কিন্তু এই রিমোট দিয়ে একজন আরেকজনকে কন্ট্রোল করতে পারবে। ওকে গাইস, শোনো, এখানে কিন্তু একটা কথা আছে। কি কথা বলো? তুমি আগেরবার কিন্তু খুব বাজে একটা জায়গায় জিনিস লুকাইছো, এখন কিন্তু এই রিমোটটা ভালো জায়গায় লুকাইতে হবে তোমার। ওকে, সুন্দর একটা জায়গায় লুকাবো। ওকে ওকে, লেটস সি, দেখা যাক কে খুঁজে পায়। চলো এখন বের হও, চলো কি বের হও, রুম থেকে বের হও। আমাকে দিয়ে দিল পাটটা। শুনো, এমন জায়গায় লুকাবো তুমি যাতে পাও। ওকে, এই, কিন্তু না আমি জানি তুমি এটা জীবনেও করবে না, জীবনেও। গাইস ওদের সবাইকে বের করে দিয়েছি, এখন রিমোটটা লুকাবো। রিমোটটা গাইস এমন জায়গায় লুকাবো যাতে ওরা কল্পনাও না করতে পারে। সো কোথায় লুকানো যায়, কোথায় লুকাবো? পর্দার পিছনে লুকাবো? না, এটা পেয়ে যাবে। এক কাজ করি, এখানে লুকাই। না, এইটাও তো পেয়ে যাবে। গাইস এখানে লুকাবো নাকি? এখানে তো আগে অনেকবার লুকাইছি, সো এটা মনে পেয়ে যাবে। আইডিয়া! গাইস আমি এখন এই ডায়মন্ড প্লে বাটনের পিছনে লুকাবো, এটা কেউ পাবে না। টেবিলের পিছনে হবে সেটা কনফার্ম। আমি বলি টিকিট পিছে। হ্যাঁ এটা হইতে পারে। এটা হইতে পারে। আরে চিপা হবে তো, আমার কোনো ভরসা নেই। সিলিং এর উপরেও রাখতে পারে। এর উপর রাখতে পারি। আচ্ছা সিলিং এর উপর রাখলে আমরা কিভাবে বের করব? আসলে তো আমি পিছনে। না এটা হইব না। না এটা চিটিং। গাইস আমি রিমোটটা এইখানে লুকাই দিলাম। গাইস রিমোট লুকানো ডান, এখন ওদের সবাইকে নিয়ে আসবো। চলো চলে আসো সবাই, খোঁজা শুরু করো তাড়াতাড়ি। ও রে, তাড়াতাড়ি খোঁজো, জীবন খুঁজো। গাইস দেখতে পাচ্ছ ওরা কেমনে খুঁজতেছে, জাস্ট দেখো। আরেকজন তো ফ্যান ঘুরাই খুঁজতেছে, আরে শের মনে হয়। আরেকজন খালি এখানেই খুঁজে। ঋতু কি পাবে গাইস? কি মনে হয় ঋতু কি পাবে? গাইস বুঝতেছি না কই লুকাইছে। খুঁজো, পাবা। আসলে তো উপরে লুকাও নাই তো না? না উপরে লুকাইনি। কই পাবো? জীবন কি মনে হয় পাবা তুমি? আর কোথায় রাখছো এই রুমে? কই পাবো আর? কই? এটা ও কি? গাইস দেখো, অন্তরা পেয়ে গিয়েছে রিমোট। ঋতু আর জয় তো পাচ্ছেই নাকি? পাচ্ছ না তোমরা? শিওর এখানে রাখছো বাবা, তুমি শিওর?
কি জীবন কি মনে হয় পাবা? কই রাখছো ভাই? মামা পাইতাছি না তো। খুঁজো খুঁজো বাবা বাবা খুঁজো খুঁজো খুঁজো। গাইজ অন্তরা খুঁজে স্টার্ট করে দিয়েছে। কি মনে হয় আপনারা অন্তরা কি খুঁজে পাবে? আমি বসতেছি না কই আমি রিমোট পেয়ে গিয়েছি। ভাই তুমি কেমনে পাইলা? কি হবে না? আমরা রেডি ছিলাম না, হইবো না। কি রেডি ছিল না? তোমরা তো খুঁজছো। না 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 এটা টেস্ট ছিল, টেস্ট। কিসের টেস্ট? অন্তরা পেয়ে গিয়েছে। আমার যে কি খুশি লাগতেছে আমি ভাবতে পারিনি ফার্স্ট রাউন্ডে আমি পাবো। গাইস অন্তরা পেয়ে গেল সবচেয়ে শক্তিশালী রিমোট। এখন এই রিমোট দিয়ে অন্তরা টিম রাকিব হোসেন থেকে যে কোনো 2 জন মেম্বারকে পজ করতে পারবে 2 মিনিটের জন্য। আমি অনেক বেশি এক্সাইটেড, কিন্তু আমি মনে প্রাণে চাচ্ছিলাম যে আমি যাতে তোমাকে পজ করতে পারি, কিন্তু তুমি যাচ্ছি গেমেই না, আমি কিভাবে করবো? আজকে আমি ক্যামেরাম্যান। গাইস এখন হচ্ছে আমার 2 জনকে পজ করার পালা। আপনাদের কি মনে হবে কাকে কাকে পজ করবো বলেন তো? দেখি কাকে পজ করা যায় গাইস? কাকে পজ করা যায়? পজ, কাকে করবো পজ? ফার্স্টেই করে ফেললাম। জয় পজ! তাড়াতাড়ি চলো, 2 মিনিট সময়, 2 মিনিট সময়। তাড়াতাড়ি কিছু একটা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইস 2 মিনিটের মধ্যে জয়ের সাথে যা করো তা করতে হবে। এই তাড়াতাড়ি করে টাইমার লাগাই দেই। এন্ড 2 মিনিটের টাইমার স্টার্ট হয়ে গিয়েছে। সো অন্তরা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি কি নিয়ে আসছে? লিপস্টিক। ও রে জয় করতে চাই, এই জন্য ওর গালের মধ্যে আমি হার্ট হার্ট করে দিব, যাতে একটা ইস মেয়ে রে। পাগল হয়ে যায় হার্ট দেখে। জয়ের বিয়ে হয়ে যাবে এবার কনফার্ম। জয় 2 মিনিটের পর যে তুই কি করবি না? গাইস দেখো জয়ের ফেসটা জাস্ট দেখো। জয় কিন্তু অনেক রাগ করতেছে না? হ্যাঁ তেকা দিন আতা হে আর কুত্তে কাটি লাতা হে। ও আমাকে কুত্তা বললো। না 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 ও নিজেকে নিজে কুত্তা এটা বলছে। কথার কথা এটা। ও দেখি 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 এবার তো সাদিয়া পড়বেই পড়বে। সাদিয়াকে কেন পটাবো আমি? এটা হচ্ছে কথা না। এই কথা কেন বলতিছে ও? আসলে তো এই, বস তাড়াতাড়ি করো, সময় কিন্তু চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো। ও রে ঋতু দেখে শুরু করে দিল। আল্লাহ মার্কার। জয় মার্কার দিয়ে দিচ্ছে তোকে। মার্কারের খালি কিন্তু উঠে না। আল্লাহ পার্মানেন্ট মার্কার। জীবন কি করতেছে এগুলা? আমি কিছু করি নাই। আমি যদি এখানে কিছু করি আমার খেয়ালে আমি পারতাম না বাবা। গাইস অন্তরের কাছে অত্যাচার করার জন্য এখনো 1 মিনিট 5 সেকেন্ড বাকি। এখন 1 মিনিট 5 সেকেন্ড তাড়াতাড়ি। এই ও এই। হবে হাত খুলো, আমি পজ না। হাত খুলো। এরকম করো। ও রে অস্থির অস্থির অস্থির। ও এই আমি একটা বুদ্ধি পাইছি। গাইস বুদ্ধি হচ্ছে ও কিন্তু নড়তে পারবে না, নড়লে কিন্তু মাইর খাবে। হ্যাঁ। এবার দেখো পুরো এই লাগে এটা করতে পারবো না। হাতুড়া হাতুড়া এই অত্যাচার করতে পারবো। এই নড়বা না, কুচ 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 কুচ। এই নড়ে কেন? নোর জীবন এই ধাক্কা ভাই পজ দিবে নড়ে কেন? ওর হার্টটা নষ্ট করে ফেলছে, ও হার্ট। জীবন ধাক্কা দে মামা। মামা, জীবন ধাক্কা দে আমাকে। এই ও কিন্তু নড়তো কেন? আমরা 2 মিনিটের জন্য পজ করা উচিত। হ্যাঁ ভাবে থাক, নড়বা না। দেখো করছে। টাইম ইজ ওভার। আমার এখানে করছে কি দেখছো? মেকআপ ঠিক আছে, মেকআপ উঠে যাবে। তোমাকে অনেক সুন্দর করে সাজিয়েছি, দেখো মিরা। ভাই দেখি তো কি মেকআপ দিছে। ও রে মনে হচ্ছে কান দুইটা মেয়েরা লাল করে লাইছে রে। মেয়েরা আসলে লাল করছে, এখন আমি এগুলো উঠাবো কিভাবে? না না না, আমার কথা শোনো। আজকের পর যে কোনো মেয়ে দেখে তোমার উপর পড়ে যাবে, কারণ হার্ট 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 ফুল ফেসে দেখো। আমার বিয়ে ভালোবাসা উতলে উতলাই পড়তিছে। উঠলা না বিয়ে হবেই না, যা দেখতেছে এখন আর বিয়ে হবেই না। ভালোই লাগতেছে না আমার। গাইস জয় কিন্তু অনেক পরিমাণে চিটিং করছে। যেহেতু এটা একবারে ফার্স্ট টাইম জয় গেছে তাই আমি ছাড় দিলাম। নেক্সট থেকে কেউ এত বেশি চিটিং করতে পারবে না। ওকে ওকে, সো তোমার নেক্সট পারসন কে? তুমি নেক্সট কাকে করতে চাও? পজ। দেখি কাকে করা যায়। আমার মনে হয় পর্দার পিছনে যে লুকাইছে। দেখো 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 ওই যে ওই যে ওকেই পজটা করবো আমি আসলে। আরো রিমোট নাও রিমোট নাও রিমোট নাও রিমোট নাও। ও বেশি ঢং করছে না। আর বাদার কিছু নেই। পজ। রেডি 1। এই তুমি বস বলো কেন? আচ্ছা তুমি বল কেন? তুমি বল। আচ্ছা আচ্ছা তুমি বলো পজ। ওকে দাঁড়াও। জীবন সোনামুনি। দাঁড়াও ওকে নিয়ে যেতেছি ধাক্কা দিয়ে। বস তো বল জিনিস লড়ে কেমনে? গাইজ এখন আমি টাইমারটা অন করে দিব। স্টার্ট। ওকে সো জীবন তোমার টাইমার স্টার্ট হয়ে গিয়েছে। তোমার সাথে এখন খুবই ভয়ঙ্কর খারাপ জিনিস হতে যাচ্ছে। এই কি নিয়ে আসছো এটা? জীবনকে আমি জীবিকা বানাবো, কারণ ওকে আমার জীবিকা হিসেবে অনেক ভালো লাগে। ও যদি আল্লাহ জীবিকা হইতো তাহলে আমি ওকে অনেক সুন্দর করে সাজাতে পারতাম, সুন্দর সুন্দর ড্রেস পরাইতে পারতাম, কিন্তু ও নড়তেছে। এই নড়া যাবে না। কিন্তু তুই মনস কেন? মানি না, মাথা সুযোগ করছে। এই নড়তে পারবি না। গাইজ এখন আমরা জীবনকে সুন্দর একটা কিউট ড্রেস পরিয়ে দিচ্ছি। জীবন হয়ে যাবে এখন জীবিকা। শুনো, ওকে এখন বানাবো আমি ডানা কাটা পরি, নীল পরি বানাবো, নীল পরি। নীল পরি লাল পরি সবার সাথে খেলা করি। এই যে হাতা আরে ও পড়তে চাইতেছে এই, না। পর। ওকে কিন্তু আর এই টাইমার বাড়ায় আরো 10 মিনিট কর, কারণ ও নড়তেছে, দেখো। আমি বলতেছি তাড়াতাড়ি পড়ো এভাবে পরে তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ। ভাই তুমি কি পজ দিছো? পজ দিয়ে দেখি সবারে নড়াইতাছো। আমার জামা dress- পড়তেছি না। আমি বলি আমার ড্রেস ওর হয় না, বুঝতেছো কত মোটা? আই তাড়াতাড়ি ধরো। ফাইনালি গাইস
জীবন হয়ে গিয়েছে এখন জীবিকা। দেখো Yay! guys, এই, হাতে আবার এমন করছে কেন? দেখো ডানা কাটা পরি বানিয়ে দিছে। ও ডানা কাটা পরি। পরি পরি পরি। কেমন লাগছে জীবন? আমি কথা বলি না। ও কথা বলবে না। ওকে কি একটু কিছু দেওয়া উচিত? যা করবে তাড়াতাড়ি করো, সময় তো অনেক কম। তাই 53 সেকেন্ড আছে। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আমি সব কাজ করতে রাজি আছি। এই জীবন করবি না। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি তো পজ, আমাকে ধরে রাখতো সেকেন্ড। হ্যাঁ সেটা তো, সেটা তো, সেটা তো, সেটা তো। নড়াচড়া করে না নড়বে না, নড়বে না। এটা হচ্ছে ব্লাশ বানাই দিচ্ছি আমি, ও একটু বেশি ব্লাশ পছন্দ করে। ওর এই জায়গায় যে আইলেস নাকি কি দেয় ওটা দেওয়া উচিত না এখানে। মাস্কারা দাও দাও দাও। ওয়াও দেখো গাইস, জীবনে কত বেশি কিউট লাগতেছে। মশলা পরি। এই হাসি কেন? এই তুমি হাসতে পারবা না। এ হাসবি না, সুন্দর আছে সুন্দর। এখন মনে হচ্ছে ফাইনালি জীবিকা। যদি একটু চুল থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। উফ গাইস দেখো জীবনকে কত বেশি কিউট লাগতেছে। ওয়াও টাইম হয়ে গেছে। ওকে টাইম আউট, টাইম আউট। তোমার রিমোট এখন দিয়ে দাও। রিমোট আর তোমার কাছে থাকবে না, রিমোট এখন থেকে আমার কাছে থাকবে। গাইস এখন আমরা খেলতে যাচ্ছি রাউন্ড নাম্বার 2। আর রাউন্ড নাম্বার 2 তে একটা সার্কেল থাকবে। সেই সার্কেলের মধ্যে এক একজনের বেলুন সেভ করতে হবে, মানে বেলুনকে ড্রপ করতে পারবে না। ওকে জীবন? ওকে, তো চলো এখন তাড়াতাড়ি করে আগে সার্কেলটা বানাই, আসো। চলো। আজকে সার্কেলের বডিটা হবে জীবনের ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং। আমি ড্রেস খুলতে যাই। ওকে তো এখন আমরা তাড়াতাড়ি করে সার্কেলটা বানিয়ে নিই। হ্যাঁ হচ্ছে। আর এত ছোট কেন, একটু বড় করো। আর কত বড় করবো? আর বড় করো, আমাকে করে দাও। সার্কেল ডান। ঋতু কি হলো বোন, তুমি ঘুমাচ্ছ কেন? ঘুমাবো না, ব্লগ করতে করতে ঘুমানোর সময় পাইতেছি না। আরে আমরা এত কষ্ট করতেছি তাও আমাদের ভিডিওতে কেউ লাইক দেয় না ঋতু। দিবে কিভাবে? ওনারা কি আমাদের কষ্ট তো বুঝেই না, বুঝলে তো লাইকই দিত। গাইস তোমাদের জন্য আমরা অনেক বেশি কষ্ট করতেছি, প্লিজ সবাই লাইক দিয়ে দাও গাইস। প্লিজ গাইস। কি মনে হয় এই রাউন্ডে কি তুই জিততে পারবে? আই ডোন্ট থিংক সো। এবার আমার লাক কাজ করবে। গাইস বেলুন নিয়ে আসছি, এখন আমি এক এক করে সবাইকে বেলুনটা দিবা, সবাই বেলুন ফুলিয়ে নিবে। জয় নাও, তুমি তোমার পছন্দ মতো একটা বেলুন চুজ করে নাও। আমি এটা চুজ করছি মামা, দেখো এবার আমি জিতে সবার 12টা বাজায় দিব। দেখা যাবে। তুমি চুজ করো। হোয়াইট। ঋতু নাও, চুজ করো। আচ্ছা এটা ছোট কেন, এটা কেন বড়? এটা ছোট হচ্ছে ছোট মরিচের জন্য, তাই এটা ছোট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা নিলাম। ছোট মরিচ, দিস ইজ ফর ইউ। তোমার ড্রেসের সাথে ম্যাচিং। কি হলো বুঝলাম না, ছোট মরিচ মুখ লুকিয়ে রাখছো কেন? এই ছোট মরিচ এবার তো পয়েন্ট পাইতে হবে ছোট মরিচ। আরে মুখ দেখে না আমার। কেন? আমার জোকার বানাই দিতে মামি। শোন তোর মামিকে এখন তুই 12টা বাজাবি, জাস্ট তুই জিতে যাবো দেখিস। তোর সাথে আমি হেল্প করবো তোকে তোর মামির 12টা বাজানোর জন্য। এই রাউন্ডের উইনার কে জানো? কে? তোমার সামনে বসে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোকে জিততেই হবে জীবন। আমি জিতবো। গাইজ এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি রাউন্ড নাম্বার 2। তোমাদের কি মনে হয় রাউন্ড নাম্বার 2 তে কে জিতবে? এই দাঁড়াও, এই গেম কিভাবে খেলা আগে এটা বলো। এই গেমে নিয়ম হচ্ছে তুমি বেলুনটা জাস্ট নিবা, এভাবে এভাবে খেলবা, বেলুন একবারে নিচে নামানো যাবে না। ওকে ওকে বুঝছো? ইয়েস। বেলুন চারটে ভাবে নিচে ড্রপ করবে সে বাদ, আর বেলুন এই লাইনের বাইরে যাওয়া যাবে না। ওকে ওকে। রেডি গাইস, দেখা যাক এই রাউন্ডে কে সার্ভাইভ করতে পারে। 3 2 1 এন্ড স্টার্ট। গাইস দেখা যাক গাইস দেখা যাক কার বেলুনটা শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারে। এখানে সবাই খুব ভালো খেলতেছে। ওয়াও জীবন চিটিং কম কর, ভালো মতো খেল। এই যন্ত্রণার বেলুন শেষ। কি হলো এটা? জয় হয়ে গেছে। এটা করে ওরে গাইস এই রাউন্ডে কে পয়েন্ট? আমি বলি শোন, তুই যে বেলুনটা নিয়ে আসছস লাইনের বাইরে গিয়ে নিয়ে আমি সবাইটা ফালার উপর তারপর আমারটা নিয়ে আসছি। জোকারটা জ্বালাইছে বেলুন। এটা কি নিউলে ছিল? হ্যাঁ ছিল তো। না না এটা মাঝখানে আবার খেলাবো আমাদের। শিওর? না কেন আমি জিতছি না? ওকে ওকে লাস্ট চান্স, লাস্ট চান্স। গাইস ও সুযোগের সদ্ব্যবহার করছে, আমার বুঝার আগে আমার বেলুনকে বাইরে বের করে দিচ্ছে। ওকে রেডি? ওকে 3 2 1 এন্ড স্টার্ট। গাইস দেখা যাক এইবার কি হয় দেখা যাক। জীবন লাইনের বাইরে যাবি না। দেখি গাইস কি হয়। ওরে জীবন খুব ভালো খেলতেছে গাইস। জীবন এবার আমার রিটার্ন চলে আসছে। বেলুন ড্রপ হয় দে। এই তুই কি লাইনের বাইরে গেছিস? তোমার জন্য হয়েছে এটা। এবার তুই শেষ। গাইস তোমার জন্য হয়েছে এটা। এখন ওরা দুইজন আছে, দেখা যাক এই দুইজন কে জিতে। না হয়েছে তোমার জন্য হয়েছে না। গাইস এখন এরা দুইজন খেলতেছে, দেখা যাক কি হয় দেখা যাক শেষ। গাইস এবার পয়েন্ট পেয়ে গেল ঋতু। আমার কথা শোনো তুমি। বলো। তুমি চোর, ও চোর, তিনটা চোর এখানে। কেন? আমি প্রথম রাউন্ডে আমি জিতছি, প্রথমবার আমি জিতছি। ও আমারটা ফলাই দিছে। ও চল। তুই যে আরেকজনের বেলুন ধাক্কা মেরে বাইরে বানাই দিছিস নাকি? এটা তো খেলার নিয়ম, এটা তো খেলতে হবে। পরে তুমি ক্যামেরা নিয়ে আসছো
আমার সামনে এই চক্করেও নিয়ে গেছে। হ্যাঁ ভালো আছে, হ্যাঁ আছে, হ্যাঁ ডিজার্ভ করে হারা। আমি বলি তো আমরাও খেলার নিয়মেই খেলছি, বাইরে করে দিছি। খেলার নিয়ম সেটা না, কত হয়েছে প্রথমত তুই নিজের বল আমাদের ফেলেছো। জামাতা একই, চলো। গাইস এখন এই শক্তিশালী রিমোটটা আমি নিচ্ছি। ও আমি দিচ্ছি না, তাই সেলিব্রেশন করতেছি। বাপরে, নাও থ্যাংক ইউ। ঋতুকে বুঝিয়ে দিলাম রিমোট, এই রিমোটের উচিত ব্যবহার করবা। না, সব ব্যবহার করবো আমি। সৎ মানেই তো উচিত। মানে উচিত সব যেটাই হোক করবো একটা। গাইস, আমি সবার আগেই পজ করতে চাই হচ্ছে জীবন পজ। আল্লাহ, পরপর দুইবার জীবন পথ। দাঁড়াও, আমি ওর জন্য একটা জিনিস নিতে যাইতেছি, নিয়ে আসি, দাঁড়াও। ও গাইস, ফাইনালি ঋতু চলে আসছে। হাতে কি এটা? হাতে হচ্ছে রেজার আর হচ্ছে এটা ফোম। ও মাই গড, শেভিং ফোম। হ্যাঁ, ও রে, কিন্তু কেন? ওর দাড়ি ফালাবো। আল্লাহ জীবন, আজকে তোর এই ছোট্ট ছোট্ট দাড়ি আমরা কেটে দিব। এই বলে এই ছোট বয়সে দাড়ি রাখার দরকার কি? হ্যাঁ, একদম পচা লাগে দেখতে। সবাই কমেন্ট করে যে এই বয়সে দাড়ি রাখতে ছেলে, এই এত ছোট বয়সে দাড়ি রাখছিস কেন? আর এটা তো মুচ, দাঁড়িয়ে করতেছো কখন থেকে? ঋতু পারবি তো শিওর? গাইস, আমার তো টেনশন হচ্ছে জীবনকে নিয়ে। একটা কথা বলি, রে। একটা কথা বলি, একটা ওর কথা ঠোঁট বলি। কেটে ফেলিস তো হ্যাঁ, ঋতু। বলো 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 বলো। আলামনি, সাবধানে প্লিজ। আরে একটু বসা। I want to say something. হ্যাঁ বলো। This is my very expensive dress. আরে ড্রেস দিয়ে কি হবে? দেখো সাথে কি হচ্ছে। করলে ভালো মতোই করতে হবে। এভাবে কেন? এই যেভাবে করবো, দেখো। ও সেই এটা ধরো, এটা ধরো। দাদা, আমি করে দিই, আমি করে দিই। তুমি কেন আসছো? তুই পারবো না। আমার লাগে তো তো জানো টাইমার কই? ও সরি আর তুমি কি আমার কাটবা কেন? আচ্ছা দাদা, টাইমার দিচ্ছি, টাইমার দিচ্ছি। আরে তুমি যাও, তুমি চার্জের বাইরে, তুমি হোস্ট। ওটাই তো আমি কি এনজয় করতে পারি না না? না না, হোস্টের কোনো অধিকার নাই এখানে। কষ্ট করবো আমরা আর আইবো ফাও ফাও এনজয় করতে। গাইজ, এখানে আমরা টাইমার দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন ঋতু কি সুন্দর করে জীবনকে শেভ করে দিচ্ছে। ওয়াও জীবন, নাইস লাগছে, কি সুন্দর লাগতেছে। দেখ পুরো ফর্সা ফর্সা। ওর রে, জীবনের মোস্ট এখন রিমুভ করে দাও। এই তো বাচ্চা বয়সে মোস্টটা কি কত শখ। ও জীবন, কেমন লাগতেছে একটু বলো না, অনুভূতিটা বলো। কথা বলা যাবে? হ্যাঁ বলো বলো। অনেক ভালো লাগতেছে। এক্সারসাইজ না, সরি কি কি ওটা রে? মাসাজ। মাসাজ। মাসাজের মতো ফিল পাচ্ছে ও। কি রে ভাই, গাইজ দেখো এখন জীবনকে কেমন লাগতেছে, একটু সুলা সুলা লাগতেছে। বেবে লাগতেছে না? মেমে লাগতেছে, বাট এখন কিউট লাগতেছে। এখন মনে হচ্ছে যে বেবি বয়, এতক্ষণ মনে না, হচ্ছে হ্যাঁ, বুড়া। মেয়ে লাগতেছে না, ওকে এখন বেবি বয় লাগতেছে। ওয়াও, জীবনের কত কিউট লাগছে। দেখি 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 দেখি। ওয়াও, কিউট বয় জীবন। এখন মনে হচ্ছে আমাদের সেই ছোট্ট জীবন রিটার্ন ব্যাক করছে। বাবা, আমার তো মনে হয় বেঁচে গেছি, তোমার কথা ভুললেই গেছে গা। ও জীবনের চক্করে চক্করে তোর কথা ভুলেই গেছে। প্লিজ বাবা, তুমি মনে করে দিও না বাবা। আচ্ছা যাই, মনে করাই দিব। সত্যি, sure? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে। গাইস, জীবন চলে আসছে। ও কিন্তু মুখ ঢাকা কেন? যাও না। কি দেখাবা না? দেখি 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 না দেখি না দেখি না জীবন দেখি। দেখা। পজ টেন টেনা হাত ছাড়া। ওয়াও গাইস, দেখো জীবনকে এখন কত কিউট লাগতেছে। আমার মনে হচ্ছে সেই ছোট্ট জীবন এখন ব্যাক করছে। ভাই অনেক সুন্দর লাগতেছে জীবন তোকে। একটা কথা বলি, বলো। ছোট্ট জীবন ব্যাক করছে না? হ্যাঁ। চকলেট দাও আমার। চকলেট লাগবে? হ্যাঁ চকলেট দাও। কয়টা চকলেট খাবি? তোকে আমি চকলেট কিনে দিব। 100 টাকা এখন দাও। তোকে 100টা কিনে দিব। এখন দাও। গাইস, ঋতু তো একটা জিনিস ভুলতেছে। কি ভুলে গেছি? তুমি জীবনের পিছে দৌড়াইতে দৌড়াইতে তুমি ভুলে গেছো যে তোমার আরো একজনকে পজ করতে হবে। আরে না, আমার পুরা মনে আছে। আমি জীবনকে একদম ফ্রেশ করলাম, এখন যে আমি নেক্সট টার্গেট করব। চলো ঋতু, তুমি কাকে পজ করবে? অন্তরাকে? অন্তরাকে করো, চলো চলো চলো। আমি ও দেখো, এখন ওর কিচ্ছু হয় নাই। তুমি দাঁড়াও না, আমি করতেছি। চুপ এখান থেকে। রাকিব হোসেন বস। What? No! Guys, আমি এই গেমে নাই। What? আমি এই গেমে নাই। Wait. Rules এর বাইরে কেন যাব? আমি তো এই গেমেই নাই। বস বস। এর মধ্যে পাওয়ার আছে বাবা। হ্যাঁ, রিমোটে পাওয়ার না বস। अब तुम्हारा क्या होगा? বস, একটু আগে যখন জীবনে মোস কাটাইতেছিলাম তখন আমার একটু মজা নেই, আমার একটু মজা তখন কেমনে আসলো? হ্যাঁ, ইয়াকে দাও মজা দাও। নাও। সাব্বাস তুই সাবাস, একের কাজ করছোস। আমাকে বলছিস আর বলবে না, কাউকে মনে করাবে না ঋতুকে। যা ডাইরেক্ট। ঋতু তুই কি এক জিনিস ভুলে গিয়েছিস? এখন ভালো হয়েছে না? কাঞ্চনা লুকে ভাইয়াকে অনেক মানায়, মানুষ অনেক বেশি পছন্দ করে, তাই হচ্ছে কাঞ্চনা লুক। এখানে দাও না কেন? কোনখানে? জোকার। ও জোকার। ও বুঝছি। আমার ক্লিন শেভ করছে না? আমার ক্লিন শেভ করে এখন। এখন করো। না করতে হবে। করতে হবে। শিওর? হ্যাঁ। তুই কি রিস্ক নিবি? আমি না, মামি নিবে। ঈদের সালামি দিব বেশি কইরা। কয় লাখ 5-6 লাখ তো দিব এবার। আমার দিবে একা। তোর একা 2 লাখ দিব। না বিশেষ মানে কি শেভ করে দিলে, ক্লিন শেভ করে দিলে? না করে দিলে, না করে দিলে। না এক করে বলে আমার 6 লাখ দেওয়া উচিত। ওরে কে ওর হাতে রিমোট? না, ঋতুকে দিব, ওকে দিব না, ফালতু একটা। মিটার লাগায়। ওকে গাইস হয়ে গেছে নাও।
কিন্তু আমি তো এই গেমে ছিলামই না ভাই, বুঝলাম না এদিক কই থেকে আমি এই গেমে আসলাম। তো দেখি আমাকে কি হাল বানাইছে। আল্লাহ গাইস, এই কি লুক বানাইছে আমাকে, এটা কোনো কথা? অনেক সুন্দর লাগতেছে, কি বলো? কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে? হ্যাঁ, গাইস একটু লিপস্টিক ভরাই দিব। তোকে একটু লিপস্টিক ভরাই দিই। কেমন ধরতে একটু? কত সুন্দর লাগতেছে, ওয়াও গাইস দেখো। গাইস ওরা আমার সাথে অন্যায় করছে না, তাহলে এখন থেকে আমিও গেম খেলি না গাইস না, আমার তো গেম খেলা উচিত। কেন এখন আমি হোস্ট, আর তুমি আমার সাথে অত্যাচার করছো। তুই মজাই যাচ্ছ সব সময়, শেষ কাটাকাটি কাটাকাটি। গাইস আমি ঋতুর 12টা বাজাইতে চাই। কেন ভাই? ও আমার ফেসের কি করছে? তুমি এক সেকেন্ড, তুমি জীবন আসা মজা নিতে আসছো, তো ওই মজা আমি তোমাদের দিলাম। ওইটাতে আমার সময় আমাকে এরকম করছে। গাইস এখন আমরা নীলপরীর এই জামাটা খুলে ফেলতেছি। কি হইছে নীলপরী? আমি তোমায় ভালোবাসি। কাকে ভালোবাসো? আমার সোনার বাংলা। ওকে, এবার জামা খুলে ফেলো। খুলে না তো বাবা এটা। পরে খুলতে চাচ্ছে না এটা। নীলপরী তুমি কি এটা পরে থাকতে যাচ্ছ? খুলবা? Yes! Okay, তাড়াতাড়ি হেল্প করো। গাইস দেখো নীলপরী খেতে খেতে কত মোটা হয়ে গিয়েছে, এখন জামাই খুলতেছে না। নীলপরী তোমার ডায়েট করা উচিত। তোকে জামার খেয়ে গেছে বাবা। মাথা নিচে করো, মাথা নিচে। আমাকে আয় আমার তুমি এইসব নীলপরী সাবধানে খোলো। করম কর। হ্যাঁ এমন কর। জামা খুলতে দে। আমি তোমাদের বিশ্বাস করি না। আমাকে তো বিশ্বাস করো না। নীলপরী লালপরী সবার সাথে ভাব করি। গুড বয়। দেখছস তোকে আমি হেল্প করলাম। হ্যাঁ করছো। গাইস এখন আমরা খেলতে যাচ্ছি নেক্সট রাউন্ড। এই রাউন্ডে আমরা খেলবো ডোন্ট ব্লিঙ্ক চ্যালেঞ্জ, মানে চোখের পাপড়ি কেউ বন্ধ করতে পারবে না, যে বন্ধ করবে সে পড়ে যাবে বিপদে। ওকে গাইস, তো চলো এখন তাড়াতাড়ি করে শুরু করি। আমার মনে হচ্ছে এই রাউন্ডে বিপদে পড়বে ঋতু। তুই তো খুশি হইতাছিস কেন? তুই তো পড়তে পারবি। আমার নাম নিতে নিতে ওর নাম নিতে তাই খুশি আমি। তাড়াতাড়ি চলো, এই রাউন্ডটা খুব ভালো মতো খেলতে হবে। ওকে, আমি তো এখন থেকে প্র্যাকটিস করছি। আমার ভরসা তুমি জিতবে। তো বন্ধুরা তোমরা কি রেডি? ওকে, আমি 3 2 1 বলার সাথে সাথে সবাই রেডি হয়ে যাবো। ওকে, ওকে আর যে চিটিং করবে সে কিন্তু বাদ। ওকে Okay. ওকে, 3 2 1 এন্ড স্টার্ট। চোখের পাপড়ি কিন্তু বন্ধ করতে পারবে না, চোখের পাপড়ি কিন্তু বন্ধ করতে পারবে না, চোখের পাপড়ি বন্ধ করতে পারবে না, চোখের পাপড়ি বন্ধ করতে পারবে না। যে বন্ধ করবে সে গেম থেকে হয়ে যাবে আউট। দেখতেই পাচ্ছেন জীবন। ওরে বাবা রে বাবা, কি রে চোখ উল্টে গেছে গাইস। ওরাই তো চোখ কই জীবন, চোখের পাপড়ি কেন বন্ধ করবি না? এই আমি কিছু করিনি। এমন হয়েছে আমি দেখছি। আমি তোকে নিচে নামাইছি, নিচে নামাইছি। এই চোখ বন্ধ দিছে। তুমি চোখের সামনে যদি এমন এমন করো তাহলে কেমন হবে না? ওকে এখন ফাইনাল কেউ চোখের পাপড়ি বন্ধ করবি না, কেউ চোখের পাপড়ি বন্ধ করবি না। ক্যামেরা সরে গেলে কিন্তু কেউ বন্ধ করবি না। সাবধানে গাইস, দেখতে পাচ্ছেন ঋতুর চোখ এখান থেকে উল্টিয়ে কোথায় চলে যাচ্ছে। ও মাই গড, ভাই সবচেয়ে ভালো খেলতেছে ভাই, দেখেন না ওর রে। ওটা হাইরা গেছে এখনো করতে। মেসি তুই ধরে রাখ গাইস, আমি একটু দূরে থাকি, নাইলে ওরা চিটিং করে আমি বুঝবো না। তো আমি খুব মনোযোগ সহকারে দেখতেছি। আমার মনে হচ্ছে অন্তরে একটু চিটিং করে, দেখেন ওর চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এই তো নাইস গার্ল, তুমি জিতবা শিওর। আল্লাহর কসম। এই সব তুই বাদ। আচ্ছা আমি একটু কথা আমার কথা শুনো। বল। আরে কয়বার চান্স দুইবার চান্স দিতে আমার একবার না তুই বাদ, তুই বাদ। তুই বাদ। আমি বাদ কেন? আমি বাদ না, আমি বাদ না। আমি তুই হাতে ধরে রাখছিস কে? এ তুমি বলছো না চোখে পড়া ফাইট বাদ। এটা কি তা আমি তো অফ করি নাই, তুই অফে রাখ। রে গাইস, জিততে পারে বেশি ফানি লাগতেছে। আমি সবার দেখবা তুমি বলছো চোখের পড়া ফাইট। না ওর রে গাইস দেখো অন্তরা করতেছে সেই অ্যাক্টিং। ওর চোখ দিয়ে পানি টলমল করছে। ও রে পানি বেরো। এই যাও সরো, আমার নষ্ট করতে পারো তুমি। এই কেউ চোখ বন্ধ করবি না, এই সাবধান। দেখি তোর চোখ দিয়ে পানি পড়ে নাকি? তুই কি চোখ বন্ধ করছিস? না, তো পানি হয় নাকি? আমার চোখের পানি সব খাই ফেলছি আমি। ও গাইস দেখো অন্তরা কি পানি পড়তেছে। আমি ঠিক আছে না। বাদ যা চল। ওকে গাইস, এখন এই দুইজন দাঁড়াবে ক্যামেরার সামনে, যার চোখ বন্ধ হবে সে বাদ। ওকে গাইস, দেখা যাক কে শেষ পর্যন্ত টিকতে পারে, ঋতু নাকি অন্তরা। অন্তরা তো কান্না করতে শেষ। ও মাই, আমি শেষ। চোখ ব্লিঙ্ক করছে। উইনার ঋতু উইনার। আমার চোখ পাওয়ারফুল আছে, আমি জানতাম যে আমি জিতবো। এখন আমরা অত্যাচার করব ভয়ঙ্কর লেভেলের। ওকে ওকে, তো চল এখন তাড়াতাড়ি রিপোর্ট আমার আমি পাইছি। তুই আবার পাইছিস। আমি এতক্ষণ ব্লাইন্ড ছিলাম, এখন মনে পড়ছে রিপোর্ট আমার হাতে। তোরা অনেকগুলো ছবি ছিল। গাইস দেখো জয় এখানে ঋতুকে পটানো ট্রাই করতেছে যাতে ঋতু জয়কে রিমোটটা দেয়। তুমি কি দিবা ঋতু? হ্যাঁ, আমি তো জয় নামে কেউ চিনিই নাই। আমার কথা শুন, আমি একবার হইতে পারিনি। দেখ কি হইতে পারোস নাই? ওরে একবার রিমোট পাই। দাঁড়াও, আমি 10 বার হইছি নাকি? ওই তো রিমোট পাই নাই। না, ও কেন? আমি কথা বলতেছি, আমার মাঝখানে কেন? এই তোরা তুই চুপ থাক, মারামারি করবি না। আমি এখন একটা দিতে পারবনি। मैंने मैं ना
औरत से जीत के रिमोट लिया है इन लोगों को नहीं दूंगी। তুই এসব কি বলতেছিস ইয়াংচাকবু? আমি তো কিছু বুঝলাম না। মানে আমি কষ্ট করে রিমোট জিতে নিচ্ছি, আমাদেরকে জীবনও দিব না। জীবনও দিবে না, বুঝছো? পাম্পটি মেরে লাভ নেই। তুমি মাঝখানে বাবা দিছো না বাবা, তোমার জন্য ভালো লাগে না আমার। গাইজ এখন ঋতুর পজ করার পালা। সো ঋতু তুমি এখন কাকে পজ করছো? আরে আমার কলেজের বন্ধুকে পজ করবো, জানো না? কলেজার বন্ধু, কি চলো ব্যাপার? যাই দেখি। চলো। গাইজ এখন ঋতুর কলেজার বন্ধুকে ঋতু পজ করে দিবে। ব্রো কেমন আছো? ঋতু তুই অনেক ভালো জানো। হ্যাঁ, ভালো, আমি জানি। চুপ, তুমি মারো পজ পজ পজ। এভাবেই থাকবি, এভাবেই থাকবি। ঋতু তোর কলেজের বন্ধুর সাথে কি করবি ভাবছস? একটু আইডিয়া দাও দাঁড়া, আমি না। খুঁজতাছি কি করা যায়। এটা একটা বুদ্ধি পাইছি। এই যে গাইজ এটা নিব। ঋতু চল, এই তোর কানে লাগাই, নাকে লাগাই। আমার মনে হয় তুমি মনে আগে থেকে ভাইবা রাখছো না? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি লাগাই দিই, আমি লাগাই দিই, আমি লাগাই দিই। আমার কলেজের বন্ধুকে আমি লাগাবো। গাইজ দেখেন আমরা এখন জয়কে কি সুন্দর করে একটা ক্লিপ লাগিয়ে দিচ্ছি। কেমন লাগছে বন্ধু? ভূত? কষ্ট হচ্ছে? তুই এখানে একটা লাগাও না, এখানে একটা লাগাও, এখানে একটা লাগাও, এখানে লাগাও। এই না যাবে না। মারো মারো লসে ওকে, কলেজার বন্ধুকে দিচ্ছে। ও মাই গড, নাকে লাগাই দিল। ওরে কলেজার বন্ধু, কেমন লাগতেছে কলেজার বন্ধু? ব্যথা লাগতেছে। ব্যথা লাগতেছে? দেখো বন্ধুজনের কথা ভালোবাসা আবার খুলেও ফুটা দুইটা বন্ধ করে দিলাম। গাইস অস্থির অস্থির। দেখি 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 তোমার কলেজের বন্ধুকে। দেখেন কলেজের বন্ধুর সাথে কি কাজটা করলো। বন্ধু কিছু বলতে চাও? ওকে 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 ওকে, এখন সুন্দর বন্ধু। গাইস দেখো জয়কে কত বেশি সুন্দর লাগতেছে। ওয়াও! ও ওরে বন্ধু, দেখি দেখি দেখি। গাইস বন্ধু দেখো, এটা হচ্ছে বন্ধুর ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে বন্ধুর সাইড পার্ট। গাইস জয় বন্ধুকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। ও রে, এই কান্না করে দিতেছ নাকি বন্ধু? কি বন্ধু কান্না করে দিতেছো? ঋতু কমপ্লিট করে দাও, কমপ্লিট করে দাও, ইয়ে করে দাও, আনপজ করে দাও, আনপজ করে দাও, ও নিজেটা নিজে খুলুক। আনপজ করে দাও, আনপজ করে দাও, আমি করবো আনপজ। আনপজ আনপজ আনপজ। বাবা তোমার যদি পয়সা একবার আমি দেখো তোমার কি করি। কেন আমি কি করছি? তুমি জানো তো কত ব্যথা লাগে। তোর বন্ধু করছে এটা। মুখে তো রক্ত বেরোতেছে কেন? এই রক্ত বের ক্লিপ লাগাইছে, ব্যথা করবে না, কাটবে না। আরে বন্ধুরা অনেক কষ্ট পেয়েছে। তোমাকে দেখো খবর আছে। ঋতু শোন, নেক্সট আমরা অন্তরাকে করি। এখন পর্যন্ত ওর উপর কোনো অত্যাচার হয় নাই। মানুষ খারাপ হয়, এত খারাপ চুপ, কি? একদম চুপ। তুমি চুপ। আমি নেক্সট আছি। না না, গাইস আমি আমার গোডাউনের জিনিস আগে থেকে রেডি রাখছি। ঋতু দেখে নিয়ে আসছি। তুমি কি এগুলো আগে থেকে রেডি করে রাখছো? হ্যাঁ। তা আমার বেলাও কি এরকম করবা? না 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 না, সত্যি তো? সত্যি সত্যি। গাইস এখন আমরা অন্তরাকে ইজিপ্টের মমি বানাবো, মানে ফুল বডি টিস্যু দিয়ে পেঁচাবো। কেন? ও কি না কেন, টের কিন্তু আগেই পাইছে। দেখেন মাথা মুখ সব ঢাকে ফেলছে। আরে নাম বলছি কি নাকি করব? নাটক কম করো। পজ তোমার কথা আমি কেন হবো? তোমার কথা কেন হবো? পজ পজ বলো, না ভুট্টা কি তুমি পাইছো? এটাই তো বেশি ঢং করে যাও। পজ বলো, পজ বলো, পজ। এভাবে থাকবা। তুমি যদি নড়ছো তোমার মাথায় আমি 10টা তেলাপোকা ছাড়বো আজকে। তেলাপোকাও কিন্তু রেডি আছে আমার কাছে। গাইস দেখো আমাকে কি বানাই দিছে, এটা কোনো কথা? এই তো অলমোস্ট ডান, অলমোস্ট ডান। আরেকটু আরেকটু আরেকটু। গাইজ আমি কি শাস্তি দিব? আমার ভাই পাগল হয়ে গেছে আমার ভাবিকে শাস্তি দেওয়ার জন্য। গাইস ফাইনালি অন্তরাকে আমরা বানিয়ে দিলাম টিস্যু মমি। কেমন লাগতেছে মমি এইভাবে টিস্যু দিয়ে পেঁচিয়ে নিজেকে দাঁড়িয়ে করে রাখতে? শোনো আমার একদমই ভালো লাগছে না, তাড়াতাড়ি আমাকে আনপজ করো। দাঁড়া, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি আমি। সারপ্রাইজ লাগবে না। গাইজ অন্তরার জন্য হাতে তেলাপোকা নিয়ে নিয়েছি, এখন এটা ওকে দিয়ে দিব। চলো সারপ্রাইজ নিয়ে আসছে তোমার জন্য। কি রে ভাই? যাও ওখান থেকে যাও। বুঝলাম না, ভাই লাগবে না, যাও তুমি যাও। তুমি তো দেখোই নি আমি কি নিয়ে আসছি। যাও। দেখো আগে। কি? আমি জানি তুমি তারা পোকা নিয়ে আসো। না 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 না, শোনো। এই দেখো এটা তেলাপোকা, তোমার জন্য নিয়ে আসছি ক্লিপ। ক্লিপে কেমন ভয় পাইলা? তোমাকে দেখে ভালো কোনো কিছু এক্সপেক্ট করা যায় না, যাও এখান থেকে। গাইস বলো তোমাদের মধ্যে নেক্সট কে রিমোট নিতে চায়? শুনো, চাইলেই হবে না, এখন আমরা একটা গেম খেলবো। এই গেমে যে জিতবে তাকে আমি রিমোট দিব। ওকে ওকে। আবার কি আবার কি? আবার ও বলছে আমি বলি রে। চলো তোকে কেন রিমোট দিব, তুই জিতালে। আরে আমি ওই নিয়ে তো অনেকক্ষণ ধরে, আমারও দাও। গাইস আমাদের নেক্সট গেম হচ্ছে পিলো ফাইট। এই সার্কেলের মধ্যে আমরা পিলো ফাইট করব। যে সার্কেলের ভিতর টিকে থাকতে পারবে সেই হবে উইনার। সো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে পিলো নিয়ে আসো। দাও পিলো নিয়ে আসো, পিলো নিয়ে আসো। বড়টা নাও, বড়টা নাও, বড়টা নাও, বড়টা নাও। এইটা তাড়াতাড়ি নাও ঋতু, তাড়াতাড়ি নাও।
কি রে তোরা পিলো নিচ্ছিস না কেন? আছে না কেন জানি আরে আরে এটা নিব তাড়াতাড়ি পিলো নে। এটা আমার পিলো বাবা থাপ্পড় মারমু, তুই এটাতে পিলো ফাইট করবি? এটাতে সবাই এমরে বাবা বাপ রে বাপ, কি বলে এসব? হ্যাঁ ও আগেই ডিসকোয়ালিফাই, ওরা বাদ দাও এখান থেকে, বাদ দাও, বাদ। তাড়াতাড়ি পিলো নিয়ে দৌড় দে। এই তো গাইস, ঋতু পিলো নিয়ে চলে আসছে। ঋতু সবচেয়ে বড় পিলো নিচ্ছে না? আল্লাহ কি ময়লা ময়লা আবার তুই নিতে চাস কেন? এই যে দেখো গাইস, জয় বড় পিলো নিয়ে আসছে। তো বন্ধুরা, এখন হতে যাচ্ছে টিম রাকিব হোসেনের মধ্যে পিলো ফাইট। এই পিলো ফাইটে যে জিতবে রিমোট তার, আর রিমোট যার কন্ট্রোল তার। তো বন্ধুরা, ঠিকভাবে ফাইট করতে পারবা তো? আচ্ছা এক মিনিট, তুই কেমন তো এটা দেখি। আই হাই, ডানা বানাই ফেলছস। থ্যাংক ইউ আইডিয়ার জন্য এই তো জীবনে কপি করে ফেলছে আইডিয়া। তুমি আমি দেখো কি খেলি। তুমি আই এম ফুল রেডি ভাই রে ভাই, এক একজন ক্যামেরা দিছে। বাট একটা কথা বলি নেই, যদি বালিশের কভার সিটছে তোদের যে কি অবস্থা করব আমি। সো তোমরা সবাই রেডি? ওকে 3 2 1 এন্ড স্টার্ট। গাইস শুরু হয়ে গেল পিলো ফাইট। দেখা যাক কি হয়, দেখা যাক গাইস। ঋতু আর জীবন বাদ গাইস, দেখা যাক। আরে ঋতু বাদ। এই এক মিনিট এই মামির সাথে ফাইট করতে হবে। আমি কি করব এই তুমি বাইক নাড়াতে মার খাওয়া হচ্ছে, ভালো আগে দেখা যাও। আরেকটু ফাইনালি জয় জিতছে। এখন আমি আর জয় মিলা সবার উপর রাজ করবো। তুমি কেন খুশি? আমি দিচ্ছি, আমি রাজ করবো সবাই এত খারাপ মানুষ হয়, যেখানে যায় তখন ওইখানে চলে যায়, যে দলে। তুই জিতছস মানে আমি জিতছি। এখন আমি তোকে শয়তানি বুদ্ধি দিব, তুই অ্যাপ্লাই করবি। হ্যাঁ অবশ্যই রিমোটটা সো ফার্স্টেই আমরা আগে রিমোটটা দিই, চলেন গাইজ। এই হচ্ছে পাওয়ারফুল রিমোট। এই রিমোট দিয়ে জয় এখন সবাইকে কন্ট্রোল করবে। জানো আমি এখন কি করব? কি করবি? আমার সাথে আসো। কি রে ওটা কে? এটা কে লুকাইছে এখানে? দেখি তো এখানে কে? ও ঋতু, তুমি? বেদব তোমাকেই খুঁজতেছিলাম আমরা, মানুষ ঘুমানে এরকম করে। তোমাকে খুঁজতেছিলাম। পাস তুই যদি নোটস তোর খবর আছে, পাস। চল জীবন তুই লুকাইছস কে? তুই আমকো দল আয়, তুই আমকো দল। গাইস হার কুত্তেকার দিন আতা, এটা তো আমি আগেই বলছিলাম। দেখো আজকে আমার দিন চলে আসছে। অবশেষে গাইস জয় ভাই স্বীকার করে ফেলছে যে জয় ভাই একটা কুকুর আজকে থেকে তোর নাম কুত্তা ভাই। কুকুর ভাই বাবা তুমি আমার টিপে না। ও সরি চুপ আমি কুত্তা। গাইজ এখন আমরা ঋতুর 12টা বাজাবো। এতক্ষণ আমাদের 12টা বাজেছে, এখন দেখবে যে আমরা কি জিনিস। ও তখন আমার কানে মার্কার দিয়ে যে কি অবস্থা করছিল, উঠতেছিলই না ওগুলা। আমাকে শেপ করে দিছে। এখন আমরা হ্যাঁ। 500 একটা টিপ দিই। চল টিপে তো নারীর সৌন্দর্য। ওয়াও, এভাবে না, আমি দেখাই। এইভাবে টিপ এখানে হয়। কোনো পৌঁছে হচ্ছে না। বাবা আমি একটা লিস্ট করতে চাই। বলো। জীবন আমার ভাই না বলো? হ্যাঁ ভাই। ও যে মুজ কাটছে আমার কষ্ট লাগছে না? হ্যাঁ, জীবনে মোজ কাটছে, এই প্রতিশোধ জীবনকে নিতে দাও। জীবনে আজকে সবারই সুযোগ। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, আমি জীবনকে কিন্তু মস্কাটার বুদ্ধি দেয়নি, আল্লাহর কসম গাইছে এটা ভাইয়া দিছে। তো এখন সমস্যা কি? কাটছো তো তুমি। জীবন চুপ, তার চুপ। ভালো লাগে না। চুপ। ওরে হোয়াট আ মোজ! ঋতু ভাইয়ের ভালো মোজ চলে আসতেছে। এরা আমার মামা। গাইস ওরা আমাকে আসলে মেয়ে হিসাবে অ্যাকসেপ্ট করতে পারে না, বারবার খালি ছেলেই বানা দেয়, বুঝি না আমি। ওকে গাইস, দেখো ঋতুকে কত বেশি সুন্দর লাগছে। জাস্ট ওয়াও। জয়, আমার কাছে সেই লেভেল একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি হইছে? চল এখন গিয়ে তোর মামিকে পজ করি, তারপর দেখ সেই একটা ঘটনা। আমি কি পোস্ট করব? চল। আগে জীবন কি ক্যামেরা দাও। হ্যাঁ জীবন ক্যামেরা দাও। এই নে, আমার সাথে থাকবে না? হ্যাঁ, আসো। পজ। তোমাকে কি ছেড়ে দিব? মামিকে পাস কর। আমাকে কেন? তোমাকে মামিকে যাবে না। আমি তুমি নেমে আসো। ঋতু না করছো না? পাস কর। এই, ঋতু দে। খাওয়া দাও, জমা ডলে ডলে খাওয়া দাও। গাইস এখন আমরা আমাদের মামাকে উঠিয়ে নিব। আসো। ওঠাও। ও আচ্ছা। অনেক পা। এখানে শোল্ডার ধরে আমরা পা ধরি। কি করতেছ? আউ ভাই, দাঁড়া, এই তো শিশিরে দিলে দাঁড়ায় যাবে। ওই যে ঋতু পাথর। ধরো। মাফ করে দিছি। মাফ করো না তুমি। শক্ত আছে গাইস, বেশি শক্ত। ঋতু তুই বেরো। চলো। এই ঢুকতে চাইতেছি না, ঢুকাও। এই এখন মুরগি বানো। মুরগি পারবে। মুরগি হাম গাইস বলছিলাম অন্যের জন্য কুয়া করলে সেই কথা নিজেই করতে হয়। পড়ে গেছে। মুরগি এখন মামাকে মুরগি বানাবো আমরা। মুরগি। হাত থেকে হাতে এইভাবে না মুরগি। হ্যাঁ সাব্বাস। এবার আমি কি করবো? লাগাই দাও। কি অবস্থা? তো গাইস দেখলি তো অন্যের জন্য কুয়া করলে
আসলে সেই কুয়াতে নিজেরই পড়তে হয়। তো যাই হোক, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকে। গরম পানি সারছে